তো প্রথমেই মোহাম্মদ রশিদ ভাই, আপনি একটু জি। পড়াশোনা এই যে যে পাঁচটা অক্ষর আছে, মানে পাঁচটা বলতে যে লাল অক্ষরগুলো, এগুলো একটু শোনাবেন। লাল অক্ষরগুলো। হ্যাঁ হ্যাঁ। ইয়ে। এ না এ, মানে ইয়ার মতন না। এ। এ। হ্যাঁ জে। হ্যাঁ কে। হ্যাঁ ও। পি। হ্যাঁ কিউ। হ্যাঁ টি। হ্যাঁ ভি। হ্যাঁ। ডাব্লিউ। ডাবল জেড। ইউ, ডাবল ইউ। ডাব্লিউ ইউ। জেড। জেড। আচ্ছা, এরপরে গোলাম মহিউদ্দিন ভাই, একটু আনমিউট করবেন। আচ্ছা, মিজানুর রহমান ভাই, আপনি একটু আনমিউট করেন। হ্যাঁ, জি আপনি বলুন। যেখানে যে প্রোনাউন গুলো আছে সেগুলো শোনান একটু আমাকে, মুখস্থ শোনাবেন। আই, আমি। হ্যাঁ হ্যাঁ হি, তুমি। হ্যাঁ। হি, সে। হিউ না হি। সি, হি। হি, হ্যাঁ সে। হ্যাঁ সি, সে। হ্যাঁ হ্যাঁ উই, হ্যাঁ। আমরা। ইউ, হুম। তোমরা। দে, তারা। ইট, এটি। আচ্ছা, মাশাআল্লাহ। পরবর্তীতে মোহাম্মদ নাসির হোসেন ভাই, নাকি আমি কিছু শব্দ জিজ্ঞাসা করি তো বলবেন উত্তর। হ্যাঁ, বলুন যে তৈরি করা, এটার ইংরেজি কি হবে? তৈরি করা। এ, আমি বলবো। জি জি। মেক। এরপরে নেওয়া। গিভ। আহ, নেওয়া, দেওয়া না, নেওয়া। টেক। ঠিক, নেওয়া। এরপরে লেখা। লেখা। রাইট, লেখা। রাইট। হ্যাঁ, রাইট, রাইট। রাইট, লেখা। এরপরে খাওয়া। ইট। ঠিক, খাওয়া। আচ্ছা, এরপরে আজহারুল ইসলাম ভাই, আপনি আনমিউট করবেন। আপনি আসসালামু বলুন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনি বলবেন যে ক্ষমা করা। ফরগিভ। ফরগিভ, ক্ষমা করা। আচ্ছা, এরপরে মারা। মারা। কিল। কিল মানে ফরগিভ। হত্যা করা। না না হ্যাঁ স্যার, না। কিল অর্থ তো স্যার হত্যা করা। বিট। বিট অর্থ মারা। আহ, ঠিক আছে। এরপরে বলবেন স্যার সিরিয়ালে বললে স্যার সবগুলা বলতে পারবো। না না, সিরিয়ালে বললে তো ওটা আপনার তাহলে মানে মুখস্থ বিদ্যা হয়ে গেল, কবিতার মতন। ওরকম তো মুখস্থ করা যাবে না, আমি জিজ্ঞাসা করব, আপনার বলা লাগবে। জি স্যার, সামনে থেকে সরালি ভালো হয়। তাছাড়া তো দেখে দেখে বলা যায়। আচ্ছা আচ্ছা। সরাই দিলে ভাই এরপর তাই কেউ দেখতে বলতে পারবো না। আচ্ছা, তো এরপরে আচ্ছা বলেন যে দাঁড়ানো, জিজ্ঞাসা করেন দাঁড়ানো। স্যার আমাকে বলছে। জি জি, আজহারুল ইসলাম ভাই, দাঁড়ানো। বুঝি নাই স্যার। দাঁড়ানো। হ্যাঁ, দাঁড়ানো। স্ট্যান্ড। হ্যাঁ, স্ট্যান্ড, দাঁড়ানো। এরপরে বলুন যে হাসা। লাভ। লাফ, লাফ না, লাফ। হাসা, লাভ। লাফ, হাসা। আচ্ছা, এরপরে আমাদের ভাইয়ের নাম লেখা নাই, স্যামসাং SM A06 লেখা আছে 5F। আপনি একটু বলবেন যে কাদা, মানে কান্না করা। হম। যে ভাইকে আমি আনমিউট করে দিয়েছিলাম, মানে মিউট করে দিয়েছিলাম, এখন আনমিউট করেন, পরে বলেন। জি হ্যাঁ, বলেন আপনি। কান্না মানে কাদা, কান্না করা।
ভাইকে বলতেছেন নাকি? ওয়ালাইকুম সালাম। আচ্ছা, কি ভাই, আর কোন ভাই আছেন? মুখলিসুর রহমান ভাই, আপনি একটু বলেন যে দৌড়ানো, রান। রান, এরপর হাঁটা, আহ, হাঁটা। ওয়াক, হাঁটা, ওয়াক, ওয়াক ওয়াক ওয়াক, হাঁটা। ওয়াক আচ্ছা, হ্যাঁ। এরপরে বলবেন হারা, মানে হেরে যাওয়া, হারা। হারা। হ্যাঁ, হারা। এটা মনে পড়তেছে না। লুজ, হারা, লুজ, লুজ। লুজ, লুজ হারা। হ্যাঁ। এরপরে বলুন ক্ষতি করা। ক্ষতি করা। হ্যাঁ, ক্ষতি করা। হার্ম, ক্ষতি করা। আর আ- হার্ম, ক্ষতি করা। আচ্ছা, আমাকে ক্ষেত্রে কঠিন মনে হচ্ছে। আহ, একটু পড়া লাগবে, মানে এই শব্দগুলো কিন্তু, শব্দ না পারলে কিন্তু সামনে মানে ইংরেজি বলতে পারবেন না। শব্দ যদি জানা না থাকে, আপনি যত নিয়ম কানুন পড়েন, যতটাই মুখস্থ করেন, আপনি কথা বলতে পারবেন না। শব্দগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপরে খালেদ হোসেন ভাই, আপনি একটু আনমিউট করবেন। জি। জি স্যার। আজকে আজকে যুক্ত হয়েছেন এমন কে আছেন? আজকে প্রথম ক্লাস। আমি গোলাম মাহমুদ্দিন ভাই, আপনার আজকে প্রথম ক্লাস। আচ্ছা, সমস্যা নেই, একটু পড়াগুলো শুনি, এরপরে জি আবার আজকে ঠিক করে দিব। আজকে জি। খালেদ হোসেন ভাই, আপনি বলবেন উম, প্রশ্ন করা, বলেন প্রশ্ন করা। জি। আখ আস্ক, প্রশ্ন করা, আস্ক। আখ এরপরে বলুন উত্তর দেওয়া। রিপ্লাই হ্যাঁ। আচ্ছা, স্যার রিপ্লাই। আনসার, উত্তর দেওয়া। বুঝতে পারছেন? আনসার। আচ্ছা, উত্তর দেওয়া সেটা হচ্ছে কোন একটা কথার বিপরীতে যখন কিছু একটা আপনি বলবেন, আনসার প্রত্যুত্তর যেটা বলি আমরা, সে প্রত্যুত্তরটা হচ্ছে রিপ্লাই। আর যদি আপনাকে কোন একটা জিনিস প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন করার পরে আপনি তখন যেই উত্তরটা দিবেন সেটাকে বলে আনসার, উত্তর দেওয়া। আনসার, উত্তর দেওয়া। আচ্ছা, এরপর আপনি বলুন শিক্ষা দেওয়া। ওকে স্যার। জি, শিক্ষা দেওয়া। লার্ন লার্ন লার্ন, শেখা, নিজে শিখলে এটা লার্ন। যদি অপরকে শিখায় তাহলে শিক্ষা দেওয়াকে টিচ হুম, ঠিক, শিক্ষা দেওয়া। টিচ আচ্ছা, জি। আচ্ছা, আর কেউ আছেন যাকে পড়া ধরি নেই আমি, পরবর্তী যুক্ত হয়েছেন এমন? আচ্ছা, জি স্যার ধরেন। জি, কেউ কিছু বললেন? স্যার ধরেন, বলতে হবে বিষয়। আচ্ছা, বলেন যে থামা, স্টপ। স্টপ। এরপরে বলেন কি আছে আর? অধ্যয়ন করা, স্টাডি। স্টাডি, অধ্যয়ন করা। এরপরে বলুন নির্মাণ করা, বিল্ড, নির্মাণ করা। বিল্ড, নির্মাণ করা। আচ্ছা, মাশাআল্লাহ। তো এখন পড়াগুলো গেল হচ্ছে আমাদের শব্দগুলো, এই অক্ষরগুলো পড়লাম, এরপরে আমরা প্রনাউন গুলো পড়লাম, এরপরে আমরা শব্দগুলো পড়লাম। তো এখন এইসব শব্দ দিয়ে আমরা বাক্য বানাবো, জি। বাক্য বানাবো আমরা, ফিউচার টেন্স কিছু বানাবো আমরা। এগুলো হচ্ছে আপনাদের সহজ। তো এগুলো না পড়ে আমরা একেবারে আসল পড়ায় চলে যাই। এখানে আমি একবার পড়া একটু বলে দিই, এরপরে সবার কাছ থেকে পড়াটা শুনবো। পড়াটা আবার একটু আমি বলি। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের যে পড়াটা আছে, এই পড়াগুলোর
মানে আমাদের যে এখন শিখবো, আমরা কি শিখবো সেটা হচ্ছে আমরা বাংলায় মানে ভবিষ্যতে কিছু একটা বোঝানোর জন্য যেই শব্দগুলো ব্যবহার করি আমরা, যেরকম শব্দ বলতে আমরা যে অক্ষরটা ব্যবহার করি সেটা হচ্ছে ব, প, ফ, ব। এই ব, এই ব যে শব্দটা আমরা ব্যবহার করি, এই ব শব্দটাই ইংরেজিতে ব্যবহার হয় উইল হিসেবে, উইল। এই উইল, WILL, উইল। আর যদি ব না, মানে আমি করব না, এই যে ব এরপরে না, খাবো না, যাব না, এই যে ব পরে না, এই জিনিসটা ব্যবহার হয় উইল নট দিয়ে, উইল নট। তো উইল নট কে আপনার ইংরেজিতে অন্ট বলে, উইল নট কে সংক্ষেপ করে ইংরেজিতে অন্ট বলে। তো যদি আমি বলি যে আমি খাবো, তখন প্রথমে আনবো আই, প্রোনাউন যেটা আছে আইটা আনবো, আই মানে আমি। এরপরে হচ্ছে খাবো, খাওয়ার জন্য আমাদের ভার্ব হচ্ছে ইট। তো সেই ইটের আগে শুধুমাত্র আমরা উইলটা নিয়ে আসবো, তাহলে হবে আই উইল ইট, আমি খাবো। আচ্ছা, এরপর যদি বলি যে আমি খাবো না, তখন সেম থাকবে, শুধু উইলের সাথে একটা নট আনবো। তো উইল নট কে ইংরেজিতে সংক্ষেপ করে বলে আই অন্ট, ইট, আই অন্ট ইট, আমি খাবো না। তো আই উইল ইট, আমি খাবো, আই অন্ট ইট, আমি খাবো না। আচ্ছা, এটা হচ্ছে স্বাভাবিক পড়া। এরপরে হচ্ছে যদি প্রশ্ন করি আমরা, প্রশ্নের উত্তরটা যদি হ্যাঁ বা না দিয়ে আসে, তখন আমরা এই আই উইল যে আছে, প্রথমে আই পরে উইল, বা প্রথমে আই পরে ওন্ট, এটাকে শুধু উল্টা করে দিব। আমরা উইলটা আগে নিয়ে আসবো, আর আইটা পরে নিয়ে আসবো। ওন্ট আগে নিয়ে আসবো, আই কে পরে নিয়ে আসবো। আই এর জায়গায় আই, ইউ, হি, সি, দে সব হতে পারে। এই তো, উইল আই ইট, আমি কি খাবো, অন্ট আই ইট, আমি কি খাবো না, এটা। আচ্ছা, এরপরে যদি আমাদের উত্তরটা যদি হা বা না বাদ দিয়ে অন্য কিছু দিয়ে হয়, যেমন হা বা না হয় না, যেরকম তুমি কি ভাত খাবা, এটা হচ্ছে হা বা না দিয়ে, হ্যাঁ আমি ভাত খাবো বা খাবো না। এখন যদি বলে তুমি কি খাবা, তুমি কি খাবা, কোন জিনিস খাবা, ভাত খাবা নাকি বার্গার খাবা, না পিৎজা খাবা, না খিচুড়ি খাবা, না বিরিয়ানি খাবা, না রুটি খাবা, পরোটা খাবা, কি খাবা, এই যে একটা, তখন আমাদের উত্তর হবে হ্যাঁ ভাত খাবো অথবা খিচুড়ি খাবো। এই যে হ্যাঁ বা না ছাড়া যখন উত্তর হবে, তখন আমরা শুধুমাত্র শুরুতে হ্যাঁ বা না দিয়ে উত্তরের জন্য যে প্রশ্নটা ছিল, যে উইল আই ইট, ওন্ট আই ইট, এটা শুরুতে শুধুমাত্র আমরা হোয়াট লাগিয়ে দিব, হোয়াট। হোয়াট লাগিয়ে দিলেই আমাদের হয়ে যাবে আমি, মানে ওই উত্তর যেটা আছে, মানে কোন কথার মাধ্যমে। সেটা যদি বলি আমরা হোয়াট উইল আই ইট, আমি কি খাবো, উত্তর আসবে যে আই উইল ইট রাইস, বা আই উইল ইট, যা যা আছে এগুলো সবকিছু আসবে। আবার যদি বলি যে হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না, তখন আমি এই খাবো না ওই খাবো না এগুলো আসতে পারে। তো বুঝতে পারছেন এই জিনিসগুলা, এগুলো তো আগেই পড়া ছিল আমাদের, জি। এখন শুধুমাত্র একটু বলা। তো এখন আমি সবাইকে ওই উপরে যে ভার্ব গুলো ছিল সেটা দিয়ে আমি জিজ্ঞাসা করবো, একটু বলবেন। প্রথমেই আমাদের মোহাম্মদ রশিদ ভাই, আপনি একটু বলবেন। আপনি ভার্ব নিবেন হচ্ছে লার্ন, লার্ন ভার্ব দিয়ে বলেন আপনি। লার্ন ভাব আই দিয়ে বলবো নাকি? হ্যাঁ, আই দিয়েই শুরু করেন, বলতে থাকেন আই ইউ, এক এক করে সবই বলতে থাকেন। আই উইল রান, হ্যাঁ, আমি শিখবো। আই ওয়ান্ট রান, আমি শিখবো না। রান না, লার্ন, লার্ন। লার্ন, লার্ন, হ্যাঁ, লার্ন শেখা, রান, লার্ন। শেখা। হুম। উইল আই রান, আমি কি আমি শিখবো না। আমি কি শিখবো। হ্যাঁ, আমি উইল ওয়ান্ট রান, আমি কি হ্যাঁ, শিখবো না। হ্যাঁ, হোয়াট উইল আই রান, আমি কি শিখবো। হোয়াট হ্যাঁ। ওয়ান্ট আই রান, আমি কি শিখবো না। রান না, এটা হচ্ছে লার্ন। এই যে লার্ন, হ্যাঁ, লার্ন, লার্ন, এই যে লয় কারে লা, লার্ন। রেফ ন, লার্ন। আচ্ছা, আপনাদের আমি এখানে দেখা দিই আপনাদের যে জিনিসটা, সেটা হচ্ছে আপনারা যে কোনো শব্দ আমার কাছেও জিজ্ঞাসা করতে পারেন, অথবা যদি আমাকে না পান কোনো সময়, তাহলে এই যে দেখেন এখানে একটা আমাদের ওয়েবসাইট দেওয়া আছে, www.oxfordlearnersdictionaries.com। এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাতে আপনি যাবেন। যদি আমি এখানে লিখি যে অক্সফোর্ড লার্নার ডিকশনারিজ ডট কম, ওইটা লিখলে আপনারা এখানে দেখুন, এই যে
এরকম আসবে। এই যে দেখেন একটা ছবির মতন আছে, এই যে যে ছবিটা আছে এইখানে চাপ দিবেন। চাপ দিলে এই যে দেখেন এইখানে যে লেখার জায়গা আছে, এই যে এখানে হচ্ছে লেখার জায়গা মূলত। এই যে এই জায়গাটাতে আপনি লিখতে পারবেন যে কোনো শব্দ, আপনি এখানে লিখতে পারবেন যে শব্দ আপনার ইচ্ছা হয়। যেমন ধরেন একটা শব্দ আমরা লিখি যে আপনার লার্ন, LEARN, লার্ন। লেখার পরে চাপ দিন, তো এই যে দেখেন নিচে চলে আসছে। এই যে মাইকের মতন দুটা জায়গা আছে, উপরেরটা হচ্ছে ব্রিটিশ উচ্চারণ, নিচেরটা হচ্ছে আমেরিকান উচ্চারণ। তো আপনি মাইকে চাপ দেন, দেখেন শুনতে পারতেছেন আপনারা? যে শোনা যায় না না স্যার। স্যার। আচ্ছা, শোনা যায় না, ইয়াতে হয়তো শোনা যায় না। মানে এইখানে চাপ দিলে আপনি শুনতে পারবেন। মানে উপরটা হচ্ছে ব্রিটিশ উচ্চারণ, নিচেরটা হচ্ছে আমেরিকা। আমেরিকান উচ্চারণ। স্বাভাবিকভাবে আমেরিকান যে উচ্চারণটা থাকে নিচেরটা, এটা শিখবেন, এটা সহজ। এই উচ্চারণটা সহজ, আর ব্রিটিশ উচ্চারণটা কঠিন। যদি কেউ শিখতে চান শিখতে পারেন, কিন্তু মানে আমেরিকানটা সহজ আপনার, এই আর কি। তবে যে কোনো শব্দ এখানে লিখবেন, আপনাকে বলে দিবে। একটা শব্দ বলেন, কোন শব্দ জানতে চান, একটা শব্দ বলেন। লাভ। লাভ না? আচ্ছা, LAUGH, জিএইচ। লাভ। এই লাভ যখন আপনি দিবেন, দেখেন এখানে চলে আসছে লাভ। তখন এই দুইটার ভিতর যে কোনো একটা দিয়ে আপনি শুনতে পারবেন। নিচেরটা হচ্ছে আমেরিকান, উপরটা হচ্ছে ব্রিটিশ। তখন মানে আপনার উচ্চারণ জিজ্ঞাসা করার জন্য কাউকে দরকার নাই, আপনি নিজে নিজে যে কোনো উচ্চারণ শব্দ শিখতে পারবেন এখান থেকে। আচ্ছা, তো এরপরে আমাদের এই যে স্যামসাং SM1065 ভাই যিনি আছেন, আপনি একটু বলবেন। আচ্ছা, আপনি ভার্ব নেবেন হচ্ছে বিল্ড। বিল্ড ভার্ব দিয়ে আপনি একটু বলুন, ইউ দিয়ে বলবেন। ইউ উইল বিল্ড, তুমি নির্মাণ করবে এটা। আচ্ছা, আপনার কি সমস্যা হচ্ছে? হ্যাঁ ভাইজান, বলবেন। মাসুম খান ভাই, জি ভাই। জি, আপনি তো আপনি বলবেন, এই একটু বলেন। ভাই বিয়ে। আমি আজকে নতুন ভাই, প্রথম। তো এই ও জন্য একটু আচ্ছা, ক্লাসটা আপনি মিস করতে আমাদের পারছি। পড়াগুলো বুঝতেছেন তো? মানে পড়া যে আমি জি বললাম। জি জি, কথা শুনতেছি, বাট আমি দেখতেছি স্যার। আমি আজকে প্রথম দিন, তো আমি ওই জন্য একটু মানে ইয়ে আচ্ছা হইতেছে। ইনশাল্লাহ কালকে আমি সব ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। নাসির হোসেন ভাই। স্যার একটা জিনিস, একটা প্রশ্ন ছিল স্যার। হুম, স্যার প্রশ্নটা হচ্ছে যে আমরা আজকে যে পড়াগুলো আছে, আমি কালকে কি কি করব, আমার এগুলো যদি বলে দিতেন তাহলে আমার সুবিধা হতো আর কি। কারণ আমি তো এখন বর্তমানে একটা, স্যার আমি শেফ, আমি একটা ইটালিয়ান রেস্টুরেন্টে কাজ করি। আমি জব কাজের মধ্যে আমি বসে রয়েছি, ছুটি নিয়েছি 1 ঘন্টার জন্য। তো দেখা যাচ্ছে যে আমি এখন কাজ চলতেছে। তো আমার কালকে যে পড়াটা আছে আমার একটু বলে দিলে, আমি দেখা যাচ্ছে যে রাতের বেলা আমার 2টা বাজে কাজ শেষ, বাংলাদেশে 5টা বাজে। তারপর সকালে আমি সবকিছু কমপ্লিট করে শুইতাম আর কি। আচ্ছা ঠিক আছে, তো আগে পড়াগুলো শুরু করি। যেহেতু শুরু থেকে পড়া, আপনি হয়তো শুরু পড়াগুলো মানে আজকে নতুন যুক্ত হয়েছেন, তো এগুলো হতে থাকুক, পিছনের পড়াগুলো শুনতে থাকেন আপনি। এরপরে সামনের পড়া যখন জি দিব ভাই, তখন বলে দিব সামনে মানে ইনশাল্লাহ। পড়া ওকে হবে। স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তো নাসির হোসেন ভাই, আপনি একটু বলেন বিল্ড দিয়ে ইউ এটা বলবেন। আচ্ছা দেখুন, এখানে তো মাঝখানে কিন্তু হবে না, ঠিক আছে? সেখানে মানে 2 লাইন দিয়ে এর নিচে আপনার নাম লিখবে, মানে নাম লিখলেই আপনি এরপর দিবেন। জি, নাসির হোসেন ভাই, আপনি তো বলেন। আপনার কি মিউট করা আছে? মিউট করেন। শোনা যাচ্ছে না, আপনাকে বলতেছেন না কি, কিছুই বুঝতেছি না আমি, শোনা যাচ্ছে না কিছুই। হুম, এখন বলেন। বিল্ড, ইউ উইল বিল্ড, তুমি নির্মাণ করবে।
আচ্ছা, আচ্ছা, আরেকজন বলেন। আর আমি হি দিয়ে বলবো। হ্যাঁ, ঠিকই। মানে নাসির হোসেন ভাই বললেন নাকি? স্যার আমি বলছি যে আমি কি হি দিয়ে বলবো, কেউ তো আচ্ছা, বলেন বলতেছে হি না। দিয়ে। হ্যাঁ, আচ্ছা, হি দিয়ে বলেন। হি দিয়ে বিল্ড ভার্ব দিয়ে বলেন। হি হি উইল বিল্ড, হুম, সে নির্মাণ করবে। হুম, হি ওন্ট বিল্ড, সে নির্মাণ করবে না। হুম, উইল হি বিল্ড, হুম, সে কি নির্মাণ করবে। হুম, ওন্ট হি বিল্ড, সে কি নির্মাণ করবে না। হ্যাঁ। হোয়াট উইল হি বিল্ড, সে কি নির্মাণ করবে। সে কি নির্মাণ করবে? হুম, ও, সে কি নির্মাণ করবে। হুম, হোয়াট ওন্ট হি বিল্ড, হুম। সে কি নির্মাণ করবেন না। করবে না। হুম। কি নির্ণয় করবে? আচ্ছা, আজহারুল ইসলাম ভাই, আপনি কি বলছিলেন? স্যার আমি তো মাত্র বললাম। আপনি বললেন, আচ্ছা। এরপরে মিজানুর রহমান ভাই, আপনি একটু জি বলেন। বলেন। আপনি প্লে প্লে দিয়ে বলেন। হ্যাঁ, উই দিয়ে বলেন। উইর সাথে প্লে দিয়ে। উই দিব না। হ্যাঁ, হ্যাঁ, উই। উই উইল উই উইল প্লে, আমরা হুম, খেলবো। হ্যাঁ, উই উই ওয়ান্ট, আমরা খেলবো না। হুম, উইল উই প্লে, আমরা কি খেলবো না, আমরা কি খেলবো। হুম। ওয়ান্ট উই প্লে, আমরা What? কি খেলবো না। হোয়াট উইল প্লে, উই প্লে, হ্যাঁ, আমরা কি খেলবো। হোয়াট হোয়াট ওয়ান্ট উই প্লে। হোয়াট ওয়ান্ট উইল প্লে, আমরা কি খেলবো না। হ্যাঁ, হোয়াট ওয়ান্ট উই প্লে, আমরা আমরা কি করবো না? কি খেলবো। আচ্ছা, বলেন নাই এমন কে আছেন? বাদ পড়ে গেছেন। আমি আছি। আচ্ছা, আপনি আছেন। আপনি বলবেন। আপনি ঠিক ঠিক দিয়ে বলেন। দে দিয়ে বলেন, দে। কোনটা দিয়ে বলবো? দে। দে প্রোনাউন দিয়ে। আর ভার্ব নেবেন হচ্ছে টিচ, শিক্ষা দেওয়া। গিফট। টিচ, টিচ, শিক্ষা দেওয়া যায়, টিচ। এই যে আমাদের না টিচার, ওই টিচারের টিচ, শিক্ষা দেওয়া। টিচ, হুম, শিক্ষা দেওয়া। দিয়ে দিয়ে বলবো। জি। দে উইল টিচ, তারা কি শিক্ষা দিবে। হুম। তারা কি শিক্ষা দিবে না, তারা শিক্ষা দিবে স্বাভাবিকভাবে। দে উইল টিচ, তারা তারা শিক্ষা দিবে। দে উইল টিচ, তারা শিক্ষা দিবে। হ্যাঁ, দে অন্ট, দে অন্ট টিচ, তারা হুম, শিক্ষা দিবে না। হ্যাঁ, উইল দে ইট, তারা কি শিক্ষা দিবে। টিচ, ইট না, অন টিচ। দে অন দে টিচ, হুম, তারা কি শিক্ষা দিবে না। হুম, হোয়াট উইল দে টিচ, হুম, তারা কি শিক্ষা দেবে। হুম, হোয়াট অন্ট দে টিচ, হুম। তারা কি শিক্ষা দিবে না। তারা কি শিক্ষা দিবে। তারা কি শিক্ষা দিবে না। হুম। আচ্ছা, ফাইনালের দিকে যাই। আর কেউ আছেন যিনি? ইয়ে, নিয়াজ ভাই আমি তো আজকে বলিনি, আমি কি আরেকদিন করবো না আজকে করবো? আপনি বলতে পারবেন, বলতে পারলে একটু বলেন একটা ভার্ব দিয়ে। সেটা হচ্ছে একটা ভার্ব নেন আপনি। ধরতে পারেন। কোন ভার্ব নেবেন?
আচ্ছা, ব্রেক ব্রেক ভার্ব দিয়ে প্রোনাউনের জায়গায় একটা ডাইরেক্ট নাম দিয়ে বলেন। রাশেদ, খালেদ, একটা নাম, যে কোনো একটা নাম দিয়ে বলতে পারেন। ব্রেক বলতে কি মানে এটা? ব্রেক অর্থ ভাঙা, মানে যেটা হ্যাঁ, ভেঙে ফেলা, মানে ভাঙা, এটা ভাঙাচোরা করা। এদিকে নাম নাম দিয়ে বলবো না? হ্যাঁ হ্যাঁ, করেন। রাশেদ উইল ব্রেক। হুম। রাশেদ রাশেদ ভাঙবে। হ্যাঁ রাশেদ ওর ব্রেক, রাশেদ ভাঙবে না। হ্যাঁ। উইল রাশেদ হুম ব্রেক, রাশেদ কি ভাঙবে? ওন্ট রাশেদ ব্রেক, রাশেদ কি ভাঙবে না। হুম। হোয়াট উইল রাশেদ ব্রেক, রাশেদ কি ভাঙবে? হোয়াট ওর রাশেদ ব্রেক, রাশেদ কি ভাঙবে? রাশেদ কি ভাঙবে? মাশাল্লাহ। এই তো। হ্যাঁ, মাশাল্লাহ। তো আচ্ছা, হাউ 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 উইল, হাউ দিয়ে বলতে পারে, একটু জায়গা মতো হাউতে পরে। হতে পারে, এটা আসবে একটু পরে পড়ি এটা পরে আমরা। আসবে। হ্যাঁ, একটু পরে পড়ি আমরা, আস্তে আস্তে এ কয়টাই পড়ি। হাও দিয়ে পড়তে পারেন। আচ্ছা, এটাও পড়তে পারেন। হাও হাও মানে কিভাবে। যে হাউ, হাউ হুয়েন এটা অ্যাড করা যায়, এটা তো হ্যাঁ সহজ আছে, এটা তো বলতে হ্যাঁ, পারি। এটা অ্যাড করা যায়। বা হাও হাও যেহেতু হাউ বইয়ে হাউ উইল রাশেদ ব্রেক, রাশেদ কিভাবে ভাঙবে? যেহেতু বইয়ে নেই, এই জন্য আর আমি ও বলছি না। যখন পড়া পরে দিবে আসবে। তখনই তার মাতৃকাটা চালু করুন আর সবাই বন্ধ রাখুন, শব্দটা বিকট শব্দ হয় সবাই হ্যাঁ, এই চালু জন্য। রাখলে। আচ্ছা, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, হ্যাঁ, শুধুমাত্র যিনি, আচ্ছা, আপাতত 1 মিনিটের জন্য আচ্ছা, আর কেউ আছেন যিনি পড়া বলেন নাই, বলবেন? আর কেউ আছেন? আচ্ছা, সবাই বলছেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আমি একবার বলে দিচ্ছি আপনাদের একটা, আস্তে আস্তে করে ভার্ব নিয়ে নিয়ে আমি বলে দিচ্ছি আপনাদের একবার করে দেখুন। এই যে পড়াগুলো ছিল এগুলো তো আসলে মানে আপনারা যেভাবে বলেছেন হবে, অবশ্যই হবে, তবে আরো তাড়াতাড়ি বলতে হবে। যত তাড়াতাড়ি বলার মতন আপনার প্র্যাকটিসে চলে আসবে, তত আপনি সামনে কথাবার্তা বলতে পারবেন। একটু তাড়াতাড়ি বলতে হবে। এরকম যে কি গোলাম মহিউদ্দিন ভাই কেবলই বললেন, আপনারটা অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আপনি আজকে যুক্ত হয়েও অনেক তাড়াতাড়ি বলে ফেলছেন। এরকম তাড়াতাড়ি বলতে হবে। তাড়াতাড়ি বলতে পারলে আপনি যত তাড়াতাড়ি ভাবে বলার চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, তত তাড়াতাড়ি আপনার কথার মধ্যে আনতে পারবেন। কথা বলার সময় যদি আপনি চিন্তা করে করে আস্তে আস্তে আনতে হয়, তাহলে তো কথা শেষ হয়ে যাবে আপনার। এই জন্য যত তাড়াতাড়ি প্র্যাকটিস করবেন, তত তাড়াতাড়ি কথার মধ্যে বলতে পারবেন। আচ্ছা, তো এই পড়ার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? আর এই আজকে আমাদের যে পড়া গেল এটার মধ্যে থাকলেই বলতে জি পারেন। স্যার, হ্যাঁ। আমার একটা প্রশ্ন ছিল, আচ্ছা। যে যে ভার্ব গুলা ছিল হ্যাঁ, এগুলা কি একটু বানান সহ বললে পড়ালে একটু ভালো হয় না? মানে যাতে বানান সহ মুখস্থ। মুখস্থ ধরলে যে এটা কি অর্থ বা বানান সহ, এরকম হইলে একটা দেখা যাচ্ছে সামনে বড় সেন্টেন্স গুলো আসবে, তখন আর সমস্যা হবে না। দেখা যাচ্ছে কিছু কিছু সেন্টেন্স আছে একই রকম। আচ্ছা, মানে প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, শব্দগুলোর অর্থ জিজ্ঞাসা করা যায়, যে প্রত্যেকটার অর্থ, কিন্তু বানানটা কি আসলে এইখানে তো মানে যারা আমরা শিখছি প্রায় বেশিরভাগই হচ্ছে আমরা মানে শুরু থেকে শেখার চেষ্টা করতেছি, আমরা মানে একেবারে বিগিনার। তো বিগিনার ফ্রেন্ডলি হিসেবে আমরা মানে শুরুতে বানান না, আপনি এই যে শব্দগুলো পড়তেছেন, আমরা এই শব্দগুলো দিয়ে সামনে আমরা অনেকবার প্র্যাকটিস করব। তখন আপনি দেখবেন যে শব্দগুলো আপনার আসলে বানানগুলো কিন্তু মুখস্থ করার জিনিস না। বানানগুলো কি, বানানগুলো হচ্ছে আপনার যখন আপনার পড়বেন, পড়তে পড়তে আপনার যে চোখের সামনে দিয়ে একটা ভাসলো, এই চোখের সামনে দেখতে দেখতে আপনাদের বানানগুলো চলে আসবে। যদি আবার মুখস্থ করতে দিই আপনাদেরকে, তাহলে হচ্ছে আমরা আসলে মানে আমাদের যে মূল উদ্দেশ্য যেটা স্পোকেন, তো স্পোকেন থেকে দেখা যাবে যে আমরা দূরে সরে যাচ্ছি। বানান মুখস্থ করা শিখতে গেলে দেখা যাবে যে আমাদের রিডিং পড়তে হবে একটু বেশি বেশি। তো আমাদের এখানে আসলে স্পোকেনটা আমরা মূল ফোকাস দিব, আর রিডিং রাইটিং এটা হচ্ছে একটু কম, স্পোকেনের থেকে কম। যেরকম রিডিং রাইটিং আজকে পড়বো আমরা, রিডিংটা পড়বো, তো তখন দেখবেন আপনি, তখন আস্তে আস্তে আপনার, যখন আপনি লিখবেন তখন দেখবেন যে আস্তে আস্তে আপনার চলে আসছে, আপনার মধ্যে তখন বানানটা চলে আসবে, সমস্যা নেই। বা অর্থগুলো জিজ্ঞাসা করা যায়, তো বানানগুলো আসলে একেবারে শুরুতে এখনই সবগুলো মুখস্থ করতে দিলে আসলে কঠিন হয়ে যাবে এগুলা, তো এগুলো আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। এই আর কি। আর কিছু জানার আছে কারো এই পড়ার মধ্যে?
আচ্ছা, আমি এটাকে কেটে আবার দিচ্ছি। হ্যাঁ, লিঙ্কটা কেটে আমি আবার দিচ্ছি এখনই গ্রুপের মধ্যে। আর এখনই সবাই ক্লাসে যুক্ত হয়ে যাবেন আবার নতুন করে।